ওয়েবসাইটের ভিতরে আছি, যেখান থেকে আমি একটি কন্টেন্ট বা ব্লগ পোস্টের মাধ্যমে অন পেজ এসইওটা করব ইয়োস্ট এসইও প্লাগইনসের মাধ্যমে। তাহলে শুরুতেই আমাদেরকে এখান থেকে প্লাগইনসটি ইনস্টল করে নিতে হবে। তো শুরুতে আমরা দেখব ইয়োস্ট এসইও দিয়ে আমরা কিভাবে এসইও করতে পারি। তাহলে এখানে আমরা প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করে দেব। অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের একটা প্লাগইন নামাইতে হবে, সেটা হচ্ছে ইয়োস্ট এসইও। ইয়োস্ট এসইও এটা লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পরে এখানে আমরা শুরুতে দেখতে পারবো এখানে ইয়োস্ট এসইওটি, এটা আমি ইনস্টল করে নেব। আমাদের ইনস্টল করা শেষ। ইনস্টল করার পরে এখান থেকে হচ্ছে আমরা অ্যাক্টিভে ক্লিক করব। অ্যাক্টিভে ক্লিক করে আমাদের যে প্লাগইনটি সেই প্লাগইনটি আমরা অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে দেখেন এই হ্যাভ সাকসেসফুলি ইনস্টলড ইয়োস্ট এসইও। তো এটুকু হওয়ার পরে আমরা ব্যাকে চলে আসব এবং ব্যাকে চলে এসে আমরা প্লাগইনসে যাব, ইনস্টল প্লাগইনস। এখান থেকে আমরা চেক করব যে আমার প্লাগইনটি ঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা। এখান থেকে আমরা নিচে যাব এবং নিচে গেলে আমরা দেখতে পারবো এখানে ইয়োস্ট এসইও এটা ডিঅ্যাক্টিভ, তার মানে আমার সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এবং এখানে যে রেটিংটা আসছে এগুলো আমাদের কেটে দেবে, এগুলো আমাদের প্রয়োজন নেই। ওকে, আমাদের প্রথম যে কাজটা একটি প্লাগইন ইনস্টল করা সেটা আমাদের শেষ। এখন আমরা আমাদের প্রয়োজন হবে কন্টেন্টের, যে কন্টেন্টের মাধ্যমে আমরা অন পেজ এসইওটি করব। তাহলে কন্টেন্ট আমরা বিভিন্নভাবে কালেক্ট করতে পারি। তো আমি কিন্তু চ্যাট জিপিটি ইউজ করার মাধ্যমে কিন্তু এখান থেকে আমি আমার টপিক রিলেটেড, আমি যে টপিকে এসইও করতে চাচ্ছি সেই রিলেটেড টপিক কিন্তু আমরা এই চ্যাট জিপিটি থেকে সুন্দর করে আমরা লিখে নিতে পারি। ওকে, এখানে আমার একটি কন্টেন্ট এখানে আমার একটি লেখা আছে। তো আপনারা যাদের কাছে কন্টেন্ট লেখা না থাকবে বা আপনারা যদি ক্লায়েন্টের কোনো কাজ করেন তাহলে ক্লায়েন্টের কাছ থেকে এগুলো নিয়ে নেবেন, অথবা চ্যাট জিপিটি থেকে আপনারা লিখবেন, অথবা আপনার প্রফেশনাল যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি যারা কন্টেন্ট রাইটার আছে তাদের কাছ থেকে আপনি কন্টেন্ট লিখিয়ে নেবেন। ওকে, এখানে যেহেতু আমাদের একটি কন্টেন্ট আছে, এই কন্টেন্ট থেকে আমি ইয়োস্ট এসইও দিয়ে এসইওটি করব। শুরুতেই তাহলে আবার ওয়েবসাইটে চলে আসলাম। আমাদের প্লাগইনটি ইনস্টল করার পরে আমরা এখান থেকে পোস্টে ক্লিক করব। পোস্ট থেকে অল পোস্ট, অল পোস্টে ক্লিক করার পরে এখানে আমাদের একটি পোস্ট করতে হবে, নতুন একটি পোস্ট করতে হবে। তো এইখানে আমরা অ্যাড নিউ পোস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরেই আমরা দেখতে পারবো এখানে এগুলো আমি নেক্সট দিয়ে আমি ওকে করে দেব, গেট স্টার্টেড দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন আমি ইয়োস্ট এসইওটি ইনস্টল করেছিলাম প্লাগইনটি, সেটি এখানে দেখাচ্ছে। এখানে যখন আমি ক্লিক করব তখন এখানে আমার সব কিছুই দেখাচ্ছে। এবং এছাড়াও আমি যদি নিচে আসি, তো নিচে আসলেও আমরা দেখতে পারবো সেম, এখানে আমরা দেখতে পাচ্ছি সেম, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইয়োস্ট এসইওটা এখানে দেখাচ্ছে। শুরুতেই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এসইও এবং রিডেবিলিটি এই দুইটা কিন্তু রেড হয়ে আছে। তার মানে এইখানে আমাদের যে তথ্যগুলো দেওয়া প্রয়োজন সেগুলো এখনো আমাদের দেওয়া হয় নাই, এই জন্য রেড দেখাচ্ছে। এখানে আমাদেরকে গ্রিন সিগন্যাল করতে হবে, তাহলে কিন্তু আমাদের এসইওটা হয়ে যাবে। ওকে, শুরু থেকে আসি তাহলে। তো এখানে আসার পরে আমরা অ্যাড টাইটেল, এখানে আমাদের একটা অ্যাড টাইটেল করতে হবে। এখানে অ্যাড টাইটেল আমাদেরকে করতে হবে। তাহলে এখানে আমরা একটা টাইটেল অ্যাড করে নিচ্ছি। এখান থেকে শুরুতেই আমরা কন্টেন্টে আসবো। কন্টেন্টে এসে এটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমার টাইটেলের জায়গায় এটা আমি বসিয়ে দিলাম। ওকে, বসিয়ে দেওয়ার পরে এখন টাইপ অর চুজ ব্লক, এইখানে আমাদের এখান থেকে সম্পূর্ণ ব্লকটুকু এখানে আমাদেরকে কপি করে নিতে হবে। এখান থেকে আমরা ড্র্যাগ করে সবটুকুই কপি করে নিব। আমাদের যে কন্টেন্ট আছে এই কন্টেন্টে সবকিছুই আমরা কপি করে নিব। কপি করলাম। কপি করার পরে আমাদের আবার পোস্টে আসলাম। পোস্টে আসার পরে
এখানে আমরা পেস্ট করে দিব, সম্পূর্ণ পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দেওয়ার পরে আমরা এখন নিচে যাব, নিচে গিয়ে চেক করব যে আমার কন্টেন্টটা ঠিক আছে কিনা। দেখেন আমি যখন এখানে আমার পেস্ট করলাম পোস্টটা, কন্টেন্টটা, তখন এখানে রিডেবিলিটি গ্রিন হয়ে গেছে, তার মানে ওকে হয়ে গেছে, আমার রিডেবিলিটি পড়ার মতো একটা অবস্থা তৈরি হয়ে গেছে। ওকে, এখন এতটুকু করার পরে আমরা এখানে এসইওতে ক্লিক করব এবং এসইওতে ক্লিক করলে দেখতে পারবো এখানে যে ইনফরমেশনগুলো আমাদের দিতে হবে এখন এখানে দেওয়া হয়নি, এই জন্য এটা রেড দেখাচ্ছে। আমরা রিডেবিলিটিতে যখন ক্লিক করব দেখেন এখানে সবগুলো আমার ঠিক আছে, সবগুলো কিন্তু আমার গ্রিন সিগন্যাল হয়ে গেছে। এখন আমরা এই যে এসইও আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আমাদেরকে দেখতে হবে যে তারা কি কি এখানে আমাদেরকে দিতে বলতেছে, সেগুলো আমাদেরকে দিতে হবে। ওকে, তো শুরুতে এখানে তারা বলছে ফোকাস কিওয়ার্ডস, অর্থাৎ আমি যে কন্টেন্ট নিয়ে এসইওটা করতে যাচ্ছি সেই কন্টেন্টের যে ফোকাস যে কিওয়ার্ড, অর্থাৎ আমি কোন কিওয়ার্ডটা আমি এসইও করার জন্য ইউজ করতে চাচ্ছি আমার এই কন্টেন্ট দিয়ে, সেটা হচ্ছে আমার কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড, অর্থাৎ যেটাকে আমরা মেইন কিওয়ার্ড বলি, যেটাকে দিয়ে আমি গুগল র্যাঙ্ক করতে পারবো। তো এখানে যেহেতু আমার কন্টেন্টে হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে, এই জন্য ডিজিটাল মার্কেটিং কোর্স এইটি হচ্ছে আমার ফোকাস কিওয়ার্ড। তাহলে ফোকাস কিওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আমরা আরেকটু নিচে আসবো, নিচে আসার পরে এখান থেকে হচ্ছে এসইও টাইটেল, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিভিউ উপরে ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ, এটা হচ্ছে আমার এসইও টাইটেল। তো এটা কিন্তু আমি চেঞ্জ করে দিতে পারি, এখানে যেমন হচ্ছে এগুলো যদি আমি কেটে দিই দেখেন প্রত্যেকটাই এখান থেকে কেটে যাচ্ছে। তো এখান থেকে আমরা যদি আরো চাই কেটে দিতে পারি বা আমাদের নিজেদের মনের মতো করেও এখানে লিখতে পারি। ওকে, এতটুকু করার পরে এখন আমাদেরকে দিতে হবে স্লাগ। তো স্লাগটা হচ্ছে আপনার পার্মালিঙ্ক আমরা যাকে বলি, যেমন হচ্ছে স্লাগ, তাহলে এখানেও আমাদেরকে স্লাগটা ব্যবহার করতে হবে। আমাদের মেইন যে কিওয়ার্ডটা আছে সেই মেইন বা ফোকাস কিওয়ার্ডটা এখানে আমরা লিখে দিব, এখানে আমি সুন্দর করে লিখে দিব। আচ্ছা, এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে আমরা মেটা ডেসক্রিপশনটা বসাবো। মেটা ডেসক্রিপশনটা হচ্ছে কি, দেখেন এইখানে প্রিভিউ দেখাচ্ছে প্লিজ প্রোভাইড এ মেটা ডেসক্রিপশন, অর্থাৎ আমরা যখন কোনো কিছু ব্লগ সার্চ করি বা এখানে দেখেন টাইটেলের পরে এইটা হচ্ছে আমার ওয়েবসাইটের লিংক, তারপরে হচ্ছে পার্মালিঙ্ক এবং এখানে হচ্ছে একটা শর্ট একটা ডেসক্রিপশন আছে, এইটাই হচ্ছে মেটা ডেসক্রিপশন। তাহলে এইখানে আমি এখান থেকে একটু কপি করে নিয়ে আসবো, এইখান থেকে আমরা গোলস পর্যন্ত রাখবো এবং রাখার পরে আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে দেখেন আমার মেটা ডেসক্রিপশনটা অনেকটা বড় হয়ে গেছে, এখান থেকে আমাদেরকে একটু ছোট করে নিতে হবে। আমরা মেটা ডেসক্রিপশনটা রাখবো সবসময় ছোট করে। ওকে, এতটুকু রাখলাম আমরা, দেখেন এখন গ্রিন হয়ে গেছে, তার মানে মেটা ডেসক্রিপশনটা ঠিক আছে। এবং এতটুকু করার পর আমরা একটু উপরে আসবো, চেক করব, দেখেন এসইওটাও হচ্ছে গ্রিন হয়ে গেছে, তার মানে আমার এসইওটা মোটামুটি কিন্তু 80% কমপ্লিট হয়ে গেছে। ওকে, আমরা তারপরে আরেকটু নিচে আসবো, এতটুকু করার পরে আমরা নিচে আসবো। নিচে আসার পরে এখানে হচ্ছে এসইও অ্যানালাইসিস, এখানে আমরা ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখান থেকে আরো 4টা প্রবলেম দেখাচ্ছে যেগুলো আমাদেরকে সলভ করতে হবে। তো শুরুতেই আসি, এখানে হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক, এখানে আমাদেরকে একটা আউটবাউন্ড লিঙ্ক অ্যাড করতে হবে। অর্থাৎ আউটবাউন্ড লিঙ্কটা হচ্ছে আমার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের বাইরে অন্য আরেকটা লিঙ্ক আমাকে এখানে ইনসার্ট করতে হবে। সেটা হতে পারে অন্য আরেকটা ওয়েবসাইট অথবা যে কোনো সোশ্যাল লিঙ্ক, মিডিয়া লিঙ্ক হতে পারে, ইউটিউব হতে পারে বা অন্যান্য যে কোনো লিঙ্ক আমাদের এখানে ইনসার্ট করতে হবে। ওকে, এখান থেকে তাহলে আমরা এই পোস্টের রিলেটেড দেখে আমরা যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্কটা এখানে আমরা করে দিব। তো এখানে আমি ধরলাম এখানে হচ্ছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এখানে আমরা লিঙ্ক করব। ক্লিক করে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর এখানে লিঙ্কে ক্লিক করলাম। লিঙ্কে ক্লিক করার পর এখানে হচ্ছে কি আমরা ফেসবুক আইডি লিঙ্ক করতে পারি। এখান থেকে আমরা ফেসবুক থেকে ফেসবুকের লিঙ্কটা আমরা নিয়ে আসি বা এখান থেকে আমরা যে কোনো একটা নিয়ে আসতে পারি। এখান থেকে আমরা অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্কও দিতে পারি
বা ইউটিউবের অ্যাড্রেসটাও আমরা লিঙ্কটাও এখান থেকে দিতে পারি। ওকে, এটা আমি পেস্ট করে দিলাম, এন্টারে ক্লিক করলাম, তাহলে দেখেন একটা কালার হয়ে গেল, তারপর লিঙ্ক হয়ে গেছে। এখন আবার আমরা একটু নিচে আসবো, চেক করব, দেখি আর কি প্রবলেম আছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা ইমেজ অ্যাড করতে হবে এবং একটা ইন্টারনাল লিঙ্ক অ্যাড করতে হবে। তো এখান থেকে আমরা আরেকটা লিঙ্ক অ্যাড করব, ইন্টারনাল লিঙ্ক, সেটা হচ্ছে আমার ওয়েবসাইটেরই আরেকটা লিঙ্ক। তো এখান থেকে আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখান থেকে অ্যাড করব। ইন্টারনাল লিঙ্কটা হচ্ছে আমাদের ওয়েবসাইটেরই আরও একটা লিঙ্ক, সেই লিঙ্কটা আমরা এখান থেকে, যেমন হচ্ছে আমি অ্যাবাউট সেকশনটা বা এখান থেকে আমি অ্যাবাউট সেকশনটা এটা আমি লিঙ্ক করে দেব এখান থেকে। তাহলে হচ্ছে আমি লাস্টে এসে আমি সম্পূর্ণ লেখাটাকে বা আমি এখান থেকে হচ্ছে এটুককে আমি চাচ্ছি লিঙ্ক করতে, এখানে ক্লিক করলাম, লিঙ্কটা এখানে পেস্ট করব, পেস্ট করার পর এন্টার, তাহলে লিঙ্ক হয়ে গেল। সো আপনারা এখান থেকে যে কোনো একটার উপর লিঙ্ক করতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে, এতটুকু করার পর আমরা আবার নিচে আসবো, নিচে আসার পর আমরা দেখতে পারবো এখানে আর একটি প্রবলেম আছে, সেটা হচ্ছে ইমেজ অ্যাড করতে হবে। ওকে, এখান থেকে তাহলে আমরা একটা ইমেজ নেওয়ার জন্য, আমরা ডিজাইন করার জন্য আমরা ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে চলে যাওয়ার পরে এখান থেকে একটা আমরা সাইজ দেখে আমরা একটা ফেসবুকের জন্য একটা পোস্ট ডিজাইন এখানে নিয়ে নিব। এখান থেকে আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করে এখান থেকে আমরা যে কোনো একটা ডিজিটাল মার্কেটিং, যেহেতু আমরা কন্টেন্ট আমরা এসইও করতেছি, এই জন্য আমি ডিজিটাল মার্কেটিং এর যে পোস্ট আছে সেখান থেকে একটা পোস্ট আমি ক্রিয়েট করে নিব। ক্যানভাতে আসলাম, ক্যানভাতে আসে কাস্টম একটা সাইজ দিয়ে এখানে আমরা একটা পোস্ট ডিজাইন করব এসইও, আমাদের এসইও করার জন্য। ওকে, এখান থেকে হচ্ছে কি আমি দেখি এখানে ডিজিটাল মার্কেটিংটা লিখি, ডিজিটাল মার্কেটিংটা লিখলাম। তো লেখার পর এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, এখান থেকে আপনারা যে কোনো একটা নিয়ে এখান থেকে আপনারা কাজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। সো এখান থেকে আমি ধরে নিচ্ছি এটা নিলাম। তো নেওয়ার পরে ডিজিটাল মার্কেটিং এখানে এটি কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আমার যে টাইটেলটা আছে কোর্স ইন বাংলাদেশ, সম্পূর্ণটা আমি লিখব, সম্পূর্ণটা আমি লিখলাম। অবশ্যই কিন্তু আমাদের মিল থাকতে হবে, যেটা আমরা যেই কন্টেন্টটা আমরা এসইও করতেছি সেই কন্টেন্টের সাথে আমাদের কিন্তু অবশ্যই মিল রাখতে হবে, মিল না রাখলে কিন্তু আমাদের হবে না। সো এটা কিন্তু আমাদের কেয়ারফুল থাকতে হবে যেন মিল থাকে, আমাদের মিল যেন থাকে। ওকে, এতটুকু করার পর এখানে আমাদের সার্ভিস যেগুলো আছে সেগুলোই থাক, আমরা আবার তো কোনো কিছু চেঞ্জ করতেছি না। সো আপনারা সুন্দর করে ডিজাইনগুলো করে নেবেন। ওকে, এখান থেকে এগুলো আমি কেটে দেই। ওকে, এতটুকু করার পর আমরা জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আমরা ডাউনলোড করে নিব। আর একটু কাস্টমাইজেশন করে নেই। ওকে, কাস্টমাইজেশন করে নেওয়ার পরে এখানে থাক, এখানে আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করে এখান থেকে ফুল একটা রেজুলেশন দিয়ে এখানে আমরা ডাউনলোড করে নিব। ওকে, আমাদের ফাইলটি কমপ্লিট ডাউনলোড। তারপর আমরা এখানে আবার আসলাম। তো আসার পরে এখান থেকে হচ্ছে আমরা এখানে যেমন এখানে যখন ক্লিক করব, ক্লিক করার পর পোস্ট থেকে সেট ফিচারেড ইমেজ, এখানে ক্লিক করে সিলেক্ট ফাইলস থেকে ডাউনলোড থেকে এটি নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে এখানে আমাদেরকে একটা অল্টার টেক্সট দিতে হবে। অল্টার টেক্সটটা হচ্ছে আমার মেইন যে কিওয়ার্ডটা সেটা এখানে দিয়ে দেবো, ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সেট ফিচারেড ইমেজ এখানে ক্লিক করব, ক্লিক করলে আমার ইমেজটা আপলোড হয়ে যাবে। এবং এখান থেকে আপলোড হওয়ার পরে এখান থেকে হচ্ছে কি আমরা ড্র্যাগ করে এখানে বসিয়ে দিলাম, আমার এই ইমেজটি এখানে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পরে এটা আমরা দেখি ছোট বড় করে, একটু ছোট বড় করলাম, এখানে সম্পূর্ণটা আমি বসিয়ে দিই। আচ্ছা, এইভাবে যদি আমাদের ইমেজ ক্লিয়ার না হয় তাহলে ধরে নিচ্ছি এই ইমেজটা আমি ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে দেখেন আমি চাচ্ছি এইখানে একটা ইমেজ ইনসার্ট করার জন্য আমি প্লাসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমি গ্যালারিতে ক্লিক করব, আপলোড, এভাবেও আমরা আপলোড করতে পারি। অথবা আমরা যদি মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করি তাহলে আমি যে ইমেজটি এখানে আপলোড করেছিলাম সেটি দেখাবে। ওকে, ক্লিক করলাম। সেম ভাবে এখানে আমাদের একটা অল্টার টেক্সট দিতে হবে, ডিজিটাল মার্কেটিং, এটা আমি লিখলাম। লেখার পরে এখান থেকে ক্রিয়েট নিউ এখানে ক্লিক করে আমি ইনসার্ট গ্যালারি এখানেতে ক্লিক করলাম। তো
তো ক্লিক করার পরে দেখেন এখানে আমার ইমেজটা কিন্তু সুন্দর করে অ্যাড হয়ে গেল। ওকে, আমাদের ইমেজটা অ্যাড হয়ে যাওয়ার পরে আমরা নিচে আসবো। নিচে আসার পরে চেক করব যে আমাদের এসইওটি ঠিক আছে কিনা। ওকে, নিচে আসলাম। তো নিচে আসার পর দেখেন সবকিছুই আমার কিন্তু ঠিক আছে। এখান থেকে শুধু একটা প্রবলেম দেখাচ্ছে, সেটা হচ্ছে আপডেট করতে বলতেছে, প্রিমিয়াম করতে বলতেছে। ওকে, এতটুকু যদি করতে পারেন আপনার এসইও করা কিন্তু একদম কমপ্লিট। ওকে, সবকিছুই আমরা ভালো করে চেক করব এবং এখানে পোস্টে এসে আমরা এখান থেকেও সবকিছু চেক করব যে সবকিছুই ঠিক আছে। দেখেন সবকিছু এসইও এখানে গুড দেখাচ্ছে। তারপর হচ্ছে কি ট্যাগস, এখান থেকে আমরা ট্যাগও ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে মানুষ কোন ধরনের কিওয়ার্ড গুলোকে লিখে সার্চ করে এগুলো হচ্ছে লিখতে হবে। যেমন ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা মানুষ দিতে পারে। এন্টার ক্লিক করলাম। তারপর দিতে পারে কি ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ, এন্টার দিলাম। তারপর বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স, এগুলো লিখে মানুষ সার্চ করতে পারে। এগুলো আমি ট্যাগ করে দিলাম, ট্যাগ হিসেবে বসিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং কোর্স। এতটুকু রাখার পরে আমাদের কাজ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করলে কিন্তু এখান থেকে আমাদের পোস্টটি বা ব্লগটি কিন্তু এসইও করে, সম্পূর্ণ এসইও করার পরে কিন্তু পাবলিশ আমরা করে দেব। তাহলে পাবলিশ করার জন্য পাবলিশে ক্লিক করা। পাবলিশে ক্লিক করার পরে একটু সময় নেবে, একটু সময় আমরা অপেক্ষা করব, তারপরে কিন্তু এটা পোস্ট হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পোস্ট পাবলিশ। এখানে আমি ভিউ পোস্টে ক্লিক করলাম। ভিউ পোস্টে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো যে আমাদের এই যে পোস্টটি আছে দেখতে কেমন হবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পোস্টটি কেমন হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেমন হচ্ছে। তো দেখেন এখানে কেমন আমাদের পোস্টটি হবে দেখতে।